30 মিনিট। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণামা কোটি কোটি প্রণাম। বড়মা রাধা জগত জননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণামা কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদক শ্রী শ্রী বরদাস শ্রীচরণামা কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় অবিন দাদার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে এই সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আনন্দিত জয়গুরু প্রণাম ও ভালোবাসা। এই সৎসঙ্গ ঠাকুর সৃষ্টি যখন করেছিলেন তখন মানুষের যে মনের জ্বালা যন্ত্রণা, যখন সৎসঙ্গে মানুষ আসে তখন মানুষ সব ভুলে যায়। আর যখন কীর্তন হয় তখন যেন মনে হয় যে মানুষের আর কোনো প্রয়োজন নেই। আজকে এই কীর্তন আমাদের এটাই শিখিয়ে দিলেন যে আমাদের জীবনের মধ্যে যখন পরম পিতা পরম দয়াল আছেন, আমাদের কিছু ভাবার প্রয়োজন নেই। ভাবছে বসে চলবে কিসে? তুমি ভাবার কে? ভাবছেন যিনি, ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। আজকে একটা কিছু হলে আমরা কি বলি যে ঠাকুর আমার কথা ভাবেনি, কিন্তু আসলেই কি সেটা আছে? আজকে ঠাকুর আমাদের জন্য যা ভাবছেন সেটাই পৃথিবীতে কেউ ভাবে না। একটা কিছু হলে বলি ঠাকুরকে, ঠাকুর এটা পূর্ণ হলো না, কেন হলো না ঠাকুর? কিন্তু কোনোদিন এটা প্রার্থনা করেছি যে ঠাকুর তোমার দয়ায় পূর্ণ হয়নি মানে নিশ্চয়ই কোনো মঙ্গল আছে, হয়তো তার দয়া এর মধ্যে লুকিয়ে আছে, সেই জন্যই তোমার দয়া হয়েছে। প্রশ্ন করলে হবে না, ঠাকুরকে প্রশ্ন করলে হবে না, ঠাকুরকে প্রশ্ন করলে হবে না, ঠাকুরকে বিশ্বাস করতে হবে। তোমার বিশ্বাস এমন হবে যেমন যাই হোক না কেন, যে কোনো সমস্যা হোক না কেন, তুমি সব অবস্থায় একটা কথাই বলবে যে ঠাকুর তোমার দয়ায় লোভেছি জন, সকল পেয়েছি আমি, তোমার দয়ায় জীবনটা পেয়েছি। তো তো তুমি যা দিয়েছো ঠাকুর, আমার আর কিছু প্রয়োজন নেই, তুমি সব আমাকে দিয়ে দিয়েছো। এবার শুধু এটা করো যেন আমি তোমাকে নিয়ে চলতে পারি, তোমার দয়ায় এভাবে থাকতে পারি, আনন্দ করতে পারি, এর ছাড়া আর আমার কিছু চাই না ঠাকুর। কত বলবো ঠাকুরের দয়ার কথা, একটা সীমা আছে, সেই সীমা যে কোনো কিচ্ছু নেই। ঠাকুরের দয়া এমন যে মানুষ চলাফেরা রাহিরও জীবনে ঠাকুরের দয়া আছে, একটা নর্মাল মানুষেরও দয়া জীবনে ঠাকুরের দয়া আছে। ঠাকুর ছাড়া জীবনে কিচ্ছু নেই। আজকে আমরা এটাই শিখেছি যে তিনি যদি জীবনে না থাকতেন তাহলে আমাদের জীবন অন্ধকার হয়ে যেত। যাই হোক, এইসব কথা তো সবাই বলে, নতুন করে তো কিছু বলার নেই। কিন্তু আজকে যেটা বলতে চাই সেটা হলো যে তাকে নিয়ে আমার জীবনের পরিবর্তন কি হয়েছে, ঠাকুরকে ধরে আমি আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি, এটাই হচ্ছে আমার চেঞ্জেস। একটাই জিনিস, যে তিনি না ছিলেন যখন আমার জীবনে, তখন আমার জীবনটা কেমন ছিল, আর যখন তিনি আমার জীবনে আছেন তখন আমার কি চাই, কি হয়েছে। আজকে একটি ঘটনা আমি আলোচনা করতে চাই, যেই ঘটনাটি পরম পিতা পরম দয়ালের অসীম দয়ার কথা, এবং সেই দয়া ছাড়া মানুষ যে এক পা হাঁটতে পারে না, সে সে তার দয়ার কথা বলবো। একজন মানুষ নিজের জীবনে অনেক বড় জায়গায় ছিলেন, একজন ভালো চাকরি পোস্টে চাকরি করতেন এবং মাস গেলে ভালো বেতন পান। তো তাকে যখন ঠাকুরের দয়ার কথা বলা হয়, তিনি বলেন যে আমার সব আছে, আমার কিচ্ছু চাই না, এই ঠাকুর ঠাকুর আমার নিয়ে লাভ নেই। তিনি আবারও রোজ একজন ঋত্বিক দেবতা তাকে মাঝে মাঝেই বলতো যে ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিন, ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিন। ও একটা কথাই বলতো যে আমি যা আমার কাছে আছে এর থেকে বড় জিনিস আর আমার কি পাওয়া, আমি ঠাকুরকে পাওয়ার কিছু প্রয়োজন নেই। আমার জীবনে টাকা আছে, মেয়ে আছে, পয়সা আছে, আর আমার কি চাই? আমার সব আছে, আমার ঠাকুর দরকার নেই। কিন্তু ওই যে ঋত্বিক দেবতা, উনি হলেন নাচর বান্দা, এত নাচর বান্দা, উনি প্রত্যেক দিন তার বাড়িতে যেতেন
এবং বাড়িতে যেতেন প্রত্যেকদিন যাজনও করতেন যে দেখো ভাই ঠাকুরের দীক্ষাটা নিয়ে নাও। ও রোজ একটা কথাই বলতো যে আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই, ভালো চাকরি করছি, ভালো পয়সা ইনকাম করছি। তারপর শুধু এটা নয়, উনি আরো একটা কথা বলতেন যে আমি আমি যে আজকে যা চাইবো তাই কিনতে পারবো, আমার কোনো টেনশন নেই, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু ঋত্বিক দাদা তাকে ছাড়ে না। দিনে এমন দামি দামি সিগারেট খেত, সে এত দামি দামি সিগারেট কিছু বলার নাই। তিনি খালি বলতেন যে আমার কোনো জিনিসের প্রয়োজন নেই, ঠাকুর ঠাকুর ধরে আমার লাভ নেই। যাই হোক, ঋত্বিক দাদা তাকে ছাড়ে না, প্রত্যেক দিন তার বাড়িতে ছুটতো। কি জানি কেন ছুটতো, কারণ কি ছিল জানি না। হঠাৎ করে একদিন ঠাকুরের একটি ছোটখাটো আর কি সৎসঙ্গ হচ্ছিল। সেই সৎসঙ্গে সেই দাদাকে ডাক দেয় যে আপনি তো অনেক বড় মাপের মানুষ, তাহলে আমাদের সৎসঙ্গে একবার আসবেন, সবাইকে একটু দেখিয়ে নিজের চেহারাটা দেখিয়ে যাবেন। তিনিও খুব খুশি হলেন যে আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছে, আমরা যাব। তো অনুষ্ঠানে গিয়ে ঠাকুর বড়মা বরদা আচার্য দেবের ছবি দেখেছেন। দেখার পরে কি বলবো দাদা মায়েরা, তিনি বলছেন যে ওই ঋত্বিক দাদাকে বলছেন, এই শোনো না, দীক্ষাটা কি আজকে নেওয়া যাবে? বলছে তুমি চাইলেই নিতে পারো। বলছে অনেক ভেবে দেখলাম যে দীক্ষাটা নিয়েই নি। যাই হোক, দীক্ষাটা নিয়ে নি। তিনি কি করলেন, সেদিন বসে দীক্ষাটা গ্রহণ করে নিলেন। তার আগে বলি, সেই মানুষ কারাপ্টেড মানুষ ছিল। শুধু কারাপ্টেড বললে ভুল হবে, তার যেমন নেশা, তেমন চরিত্র, তেমন সবকিছু, তার কোনো তুলনা নাই। সব জিনিসে তিনি অব্বল ছিলেন, মানে এক্সিলেন্ট মানুষ ছিলেন। মানে এমন ছিল যে তাকে সে ভুল কাজ না করলে তার ঘুম হবে না, এমন মানুষ ছিলেন তিনি। ঠাকুর ধরেছে, দীক্ষা নিয়েছে, ইষ্টভৃতি করতে হবে, ঠাকুরের কথা অনুযায়ী চলতে হবে। এবার যখন সিগারেট খাচ্ছে, ফোন করছে ঋত্বিক দাদাকে, দাদা সিগারেট খেতে পারি তো, দাদা মদ খেতে পারি তো, দাদা ঘুষের টাকা নিতে পারি তো। ঋত্বিক দাদা বলছে, দাদা আপনি যা করবেন সবই ঠাকুরকে নিবেদন করে করবেন, যে ঠাকুর আমি এটা করতে যাচ্ছি, ঠাকুর আমি এটা করতে যাচ্ছি, ঠাকুর আমি এটা করতে যাচ্ছি। সে বারবার বলছে ঠাকুরকে। আস্তে আস্তে তার জীবনে একটি পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? সে গুরুতর অবস্থা অসুস্থ হয়ে পড়ে, এবং এমন অসুস্থ হয়, সে তাকে নিয়ে তড়িঘড়ি ক্যালকাটা পিজি হসপিটাল আছে, আপনারা সবাই শুনেছেন, পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, পিজি বলি আমরা, ওই পিজি হসপিটালে ভর্তি হয়েছে। পিজি হসপিটালের আইসিইউতে তাকে ভর্তি করতে হয়েছে। হঠাৎ করে তার প্রচুর শ্বাসকষ্ট হয়, এমন কষ্ট হয় কি কিছু বলার নেই, কিছু করার নেই, কোনো উপায় নেই। তাকে নিয়ে গিয়ে যখন ভর্তি করেছে, ডাক্তার তার স্ত্রীকে বলছে যে সই করুন, বন্ডে সই করতে হবে, পেশেন্টের অবস্থা ভালো নয়, পেশেন্ট যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তার স্ত্রী বলছে আমাদের কাছে বহু টাকা আছে, কত টাকা চাই বলুন, আমরা দিব, কিন্তু আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে। বলছে এটা টাকা দিয়ে কেনার জিনিস নয় দাদা মায়েরা, ঠাকুরের দয়া হচ্ছে অসীম, তিনি যা চাইবেন তাই হবে। তিনি যদি চান আপনি সুস্থ হবেন, তিনি সুস্থ হবেন, না হলে হবেন না। এবার স্ত্রী কান্নাকাটি করছে, খুব কষ্ট হচ্ছে। ডাক্তার বাবু আবার 4 ঘন্টা পরে ডেকে বলছেন, আপনারা একে অন্য জায়গায় নিয়ে যান, একে এখানে রেখে চিকিৎসা করা যাবে না, এ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো সবাই অবাক। সেই ঋত্বিক দাদাকে খবর দিয়েছে যে হয়তো ঠাকুর ধরেছিল বলে এরকম হয়ে গেল। তাকে খবর দিয়ে ডাক দিয়েছে ঋত্বিক দাদাকে, যে আমার স্বামীর কোনোদিন এমন হয়নি, সে ঠাকুর ধরেছে বলে এরকম হয়ে গেল, এ তো কিছুদিন আগে ঠাকুর ধরলো, তাহলে আমার স্বামী এরকম অসুস্থ হলো কেন? ঋত্বিক দাদাকে ধরেছে, ঋত্বিক দাদাকে ধরেছে, কি বলবে, ঋত্বিক দাদাকে ধরেছে। ঋত্বিক দাদাকে ধরেছে, ধরার পরে তিনি বারবার বলছেন
যে দাদা আপনি কিছু করেছেন, নিশ্চয়ই কিছু করেছেন, আপনি কোনো একটা উপায় করুন যে আমার স্বামী যেন ফিরে আসুক, আর যদি আমার স্বামী যদি না ফেরে তাহলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আমার স্বামীর যদি কিছু হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। এই কথা বলে ওর স্ত্রী প্রচুর কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করছে কি কিছু বলার নেই। বারবার এক কথা বলছে, যদি আমার স্বামীর কিছু হয় আমি কিন্তু আপনাকে ছাড়বো না। ভালো কথা, তার স্বামীর যা অবস্থা এবার তাকে ভেন্টিলেটরে দিতে হবে। স্ত্রী এটা বুঝছে না যে সারা জীবন সে সিগারেট খেয়ে গেল, দিনে 4 প্যাকেট 5 প্যাকেট সিগারেট খেয়েছে, তার জন্য দায়ী ঠাকুর এই যে শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু এই যে বলি না, দোষ দেওয়ার বেলা ঠাকুর তো সস্তার, তাকে দোষ দিতে আমরা এক এক্সপার্ট। যাই হোক, কিছু হলো না। স্বামীকে যা অবস্থা, এবার ডাক্তারবাবু ডেকে বলেই দিলেন যে হয়তো আর আধ ঘন্টা টিকবে, আপনারা বাড়ির লোকে খবর দিন, কিছু হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, ডেথ সার্টিফিকেট লিখে আপনার হাতে ধরিয়ে দেবো। তখন সে ঋত্বিক দাদা তো এবার ভয় হাতে পাতে আকুপাকু হচ্ছে, কাঁপছে, কি হবে ঠাকুর, কিছু হলে তো আমাকে মারবে এরা ধরে। এবার আমি তার মঙ্গলের জন্য তাকে ঠাকুর ধরালাম, আর সে বলছে ঠাকুর ধরেই আমার স্বামীর এই অবস্থা হয়ে গেছে। যাই হোক, মানুষ তো অবুঝ, মানুষকে কি বোঝানো সম্ভব? সম্ভব না। অনেক উপায় করেছে, অনেক চেষ্টা করেছে, কোনো চেষ্টাই কামিয়াব হয়নি, অনেক চেষ্টা করেছে। লাস্টে পেশেন্টই কার্ডিয়াক অ্যারেস্ট করে গেছে। কার্ডিয়াক অ্যারেস্ট মানে হচ্ছে, দেখবেন ইসিজি এরকম 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 চলে, একটা হঠাৎ করে স্ট্রেট লাইন হয়ে গেছে। তো যিনি এমার্জেন্সি ডাক্তাররা ছিলেন ওখানে ডিউটিতে, তিনি আর কি সিপিআর টিপিআর দিচ্ছেন, তাকে বারবার সিপিআর দিচ্ছে। আমাদের মধ্যে বলে যে পেশেন্ট যদি স্ট্রেট লাইন হয়ে গেলেও 45 মিনিট সিপিআর দিতে হয়, 3টে করে সেট দিতে হবে। হতে পারে এমনও যে এই সিপিআর দিলে মানুষ ফিরেও আসে। প্রথমে দিল, ফিরলো না, দ্বিতীয়বার দিয়েছে, ফেরেনি। যখন লাস্ট সেট আর কি, এই লাস্ট সেট, এরপরে আর দেবে না, বন্ধ করে দেবে, ও মরে গেছে, ডিক্লেয়ার করব। গতবারে লাস্ট যখন দিচ্ছে, ওই ঋত্বিক দেবতা ওখানে ওই হসপিটালে বসে তুমুল ঠাকুরের নাম করছে, এত নাম করছে যে ঠাকুর তার ডাক শুনতে বাধ্য হয়ে গেলেন, তার হার্টবিট ফিরে এসেছে। এবার তো এখানে বাইরে লোকজন অশান্তি, একজন বড় এমন মানুষ, এমন একজন কারাপ্টেড মানুষের এত লোক, ওই ঋত্বিক দেবতাকে লাঠি ঝেঁটা জুতো নিয়ে খুঁজে বেড়াচ্ছে তাকে মারবে বলে। কিন্তু সে কি করছে? সে ঠাকুরকে ডাকছে যে ঠাকুর তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো। যাই হোক, সে যখন হার্টবিট ফিরে এসেছে, ঠাকুরের অসীম দয়া হয়েছে, তারপরে আস্তে 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 পেশেন্টকে, মানে একটু ভালো একটু ভালো একটু খারাপ একটু ভালো একটু খারাপ, এই করতে করতে তার চলছে আর কি। কিছুক্ষণ পরে, মানে কিছু দিন হয়ে গেল, তারপরে তাকে আস্তে আস্তে ভেন্টিলেট ছাড়ালো। এই করতে করতে জেনারেল বেডে ওকে পেশেন্টকে দিয়েছে। জেনারেল বেডে যখন পেশেন্টটাকে দিয়েছে, পেশেন্ট এবার কথা বলছে আস্তে আস্তে। তোর স্ত্রী বলছে, এই শোনো, আর ঠাকুর ঠাকুর ধরবে না, ফেল দাও ঠাকুর ঠাকুর, এই ঠাকুরের জন্য আজকে তোমার এই অবস্থা হয়েছে। ওই ঋত্বিক দেবতা প্রত্যেক দিন ওই হসপিটালে গিয়ে ওনার সাথে দেখা করতো না, ওই বাইরেটা বসে শুধু নাম করতো। বলে না, কেন নাম করব, কেন নাম করব, নাম করলে কি হয়, নামে কি পাওয়া যায়? ঠাকুর বলছেন এই নামেই সব, এই নামে মুক্তি, এই নামেই স্বর্গ। তখন সেই স্বামীটা বলছে, এই দাঁড়াও, তুমি এরকম বলছো কেন? তুমি জানো আজকে তিনি যদি না থাকতেন তাহলে আমার ক্ষমা হতো না। তিনি বলছেন তিনি যদি না থাকতো আমার ক্ষমা হতো না। বলছে কেন? বলছে যখন আমি গুরুতর অবস্থা হয়ে বেডে শুয়ে আছি, আমি দেখছি বারবার এসে আমার মাথার সামনে একজন বসে বলছে, এই তুই ভয় পাবি না, আমি আছি তোর সাথে, তোকে ভয় পেতে হবে না, আমি আছি তোর সাথে।
সেই যে হসপিটাল থেকে বেরোলো, সে হসপিটাল থেকে ডিসচার্জ হলো, সে তার মদ খাওয়া, তার সিগারেটের নেশা, তার মেয়ের নেশা, তার করাপশনের নেশা, তিনি সব ত্যাগ করে দিলেন। ত্যাগ করে তিনি ঠাকুর বাড়ি গেলেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন নাটমণ্ডপে বসতেন। নাটমণ্ডপে গিয়ে যখন ওই ঋত্বিক দেবতা তাকে নিয়ে গেছে, তখন নাটমণ্ডপে নিয়ে গিয়ে যখন প্রণাম করাচ্ছে, তখন সে হাও হাও করে কাঁদছে, বলছে ঋত্বিক দাদা আপনি আমার জীবনে কি করলেন দাদা। তখন বলছে কেন? বলছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে তুমি আমার জীবনে কি দিয়েছো। তুমি আমাকে পূর্ণ জীবন দিয়েছো, যে জীবন পেয়ে আজকে আমি ধন্য, আমি ঠাকুরকে নিয়ে চলতে পারছি। বলছেন যখন আমি সিটে শুয়েছিলাম মরার পথে, ডাক্তার যখন জবাব দিয়ে দিয়েছিল, তখন এই দাদাই বারবার যেতেন আমার কাছে। ভাবা যায়, পরম পূজনীয় আচার্যদেব শ্রী শ্রী দাদা যেতেন। আমরা শুধু বলি, মুখে বলি যে ঠাকুর আসেনে, ঠাকুর আসেনে, ঠাকুর কই, ঠাকুরের দেখা মিলে না। ঠাকুর আমার অন্তরে আছে, সব দেখতে গিয়ে তাকেই দেখতে পারলাম না। একটা বাণী আছে না, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথ দেখতে গেলি, জীবননাথ যে আসল জগন্নাথ কি দেখতে পেলি না। লাস্ট বাণীটার লাইন মনে পড়ছে না, যাই হোক, অহংকারে দেখতে না পারলি। অহংকারে দেখতে না পারলি। তাহলে আজকে আমি ঠাকুরকে দোষ দিচ্ছি, আমার জীবনে আমি ঠাকুরকে দোষ দিচ্ছি, কিন্তু দোষ দেওয়ার আগে কোনোদিন ভেবেছি যে আমি কতটা সঠিক, আমি কতটা ঠাকুরের হয়ে উঠতে পেরেছি, আমি ঠাকুরের কত কিছু করেছি? কিন্তু আমরা এসব জিনিস কোনোদিন ভাবিনি। আমি কোনোদিন এসব ভাবিনি। আমরা শুধু একটা জিনিস ভাবি, আমার অহংকার। ওই জন্য ঠাকুর প্রত্যেকদিন সকালে ওই পাঠ করার কথা বলেছে। কেন ঠাকুর পাঠ করার কথা বলেছেন? আমি ফল খাবো না মা, তোরা খা। হ্যাঁ না, আমি আমি আসছি, 5 মিনিট আসছি। ঠাকুরের যে দয়া, সে বলে বোঝানো যাবে না, শেষ করা যাবে না। এই যে আজকে যে দাদার ঘটনা বললাম, ইনি আমাদের একজন এলাকার একজন এখন পাঞ্জাধারী কর্মী। কালকে তাকে ফোন করেছি, ফোন করে বলছি আপনার জীবনের একটা দয়ার কথা বলুন তো। আমি কত দয়ার কথা মানুষকে বলবো, আমার দয়ার কথা শেষ হয়ে যাচ্ছে, একটু বলুন আমি শুনবো। আমি কালকে একটা সৎসঙ্গে যাজন করব, সেখানে আপনার দয়ার কথা বলবো। বলছে কত দয়ার কথা বলবো বিশাল ভাই, কত দয়ার কথা বলবো, এত দয়ার কথা শেষ করা যায় না। তাহলে আজকে একটা জিনিস জীবনে পেয়েছি না, যে যাকে পেয়ে আমি সব পেয়েছি, আমার সব পূরণ হয়েছে, সব প্রাপ্ত হয়েছে। তাহলে আমি কি করে ভুলে যেতে পারি যে তার দয়া নয়, তিনি আমাকে দেয়নি, তার দয়া আমার জীবনে হয় না? ঠাকুরকে প্রশ্ন করলে হবে না, নেভার, কোনোদিন এভার প্রশ্ন করলে হবে না। ঠাকুরের ইচ্ছাই মঙ্গল। মৃত্যু হলে বুঝিস তার তোর মঙ্গল আছে তোর জীবনে। আমি ঠাকুরকে প্রার্থনা করি। অনেক মানুষ আমাকে বলে তুমি এমন কমেন্ট লেখো কেন তোমার স্ট্যাটাসে? আচ্ছা, যদি তার দেয়া মৃত্যু পাই সেটাও তো মঙ্গল রে ভাই। এ মায়াবী জীবন ছেড়ে ঠাকুর ধামে যাব, তার সাথে আমার মিলন হবে, তার শ্রীচরণে স্থান পাবো, এর থেকে ভালো জিনিস আর কি আছে? যার জন্য মানুষ এত কষ্ট করছে। মানুষ জন্ম নেয় কেন? মানুষ জন্ম নেয় তার মৃত্যু পাওয়ার জন্য। মৃত্যুকে পাওয়ার জন্য সে জন্ম নিচ্ছে। তাহলে আজকে জীবনে ঠাকুর যদি না থাকতো, তাহলে আমরা কি এগুলো ভাবতাম? আমরা কি ভাবতাম ওর সম্পত্তিটা কি করে নিজের নামে করব, ওর টাকাটা কিভাবে আমি নিয়ে নেব, ওরটা কি করে আমি নিজের করব? কিন্তু আজকে ঠাকুর ধরে কি বুঝলাম? যা হচ্ছে তার দয়া হচ্ছে, তিনি চেয়েছেন তাই হচ্ছে। তিনি আমার জীবননাথ, তিনি যা ভাবছেন আমার ভালোর জন্য ভাবছেন, আমি কেন তাকে দোষ দিতে যাবো রে ভাই? আজকে ওই দাদা যদি ভাবতেন যে তাকে ঠাকুরকে নিয়ে তার অমঙ্গল হয়েছে, তাহলে নিশ্চয়ই তিনি তিনি ওনাকে দোষ দিতেন, নিশ্চয়ই বলতেন। কিন্তু তিনি কি ভাবলেন? যে জীবনে ঠাকুরকে ধরেছে বলে সব প্রাপ্ত হয়েছে। না হলে উনি বলছেন আমাকে যে বিশাল ভাই আমার দিনে 4 প্যাকেট 5 প্যাকেট সিগারেটে যেত, আজকে সেই টাকা যদি আমি রাখতাম তাহলে আমি কোটিপতি হতে পারতাম। বিশাল ভাই
আমার কাছে এমন নেশা ছিল, এমন নেশা ছিল, সে কি আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক প্রত্যেক মুহূর্তে তার মানে তার চরিত্র থেকে নিয়ে কোনো জিনিস ভালো ছিল না। তিনি আমাকে বলছেন, তুমি জানো না, তুমি আমার ছেলের বয়সী, আমার চরিত্র ভালো ছিল না, এই ঠাকুরকে ধরে আমি চরিত্র ভালো করতে পেরেছি। তাহলে আর জীবনে কি চাই বলুন তো? মানুষের কিছু প্রাপ্ত আছে, কিছু পাওয়ার আশা আর আছে, তিনি তাকে পেয়েছি মানে সব পাওয়া হয়ে গেছে। তাকে জীবনে আনা মানে আমার সব আশা হয়ে গেছে। একটি ছোট্ট দয়ার কথা বলে শেষ করব, তারই জীবনের ঘটনা। দুটো দয়ার কথা তিনি আমাকে বললেন, আমি না বলে থাকতে পারছি না। তিনি বলছেন আমাকে, বিশাল ভাই, তুমি জানো, আমি এই যে মরার পর থেকে ফিরে আসার পরেও কিন্তু আমার একবার মন পিছলে ছিল। আমি কিন্তু একবার আবার ভুলের পথে গেছি। প্রচুর নেশা ছিল জুয়ো খেলার। মানে ঠাকুর এই যে মরার শয্যা থেকে ফিরে এসেছি, আবার কি হতো, সব ছেড়ে দিয়েছে, জুয়োর নেশা ছাড়তে পারেনি। প্রত্যেক দিন টিকিট কাটতো, এমন টিকিট কাটতো যে 10,000 15,000, সেই আমলের ঘটনা বলছি, তখন এই জুয়ো খেলতো। বলছে এমন হয়ে গেল যে আমি আমার জীবনে টিকিট কেটে কেটে ফাঁকা হয়ে গেলাম। তখন মানে এমন অবস্থা যে আমার ঘরে আর ভাত কেনার টাকা ছিল না। ঠাকুরের দীক্ষা নিয়েছি, কিন্তু এই যে জুয়োর নেশা ছাড়তে পারছি না। ঠাকুর বাড়ি যাচ্ছি, আচার্য দেবের কাছে যাচ্ছি, কোনো মতে বলতে পারছি না আমি জুয়োর নেশা ছাড়বো কি করে। এভাবেই চলছে, অনেক চেষ্টা করছে। একদিন এরকম করতে করতে তার জীবনে 55 মানে 1000 রুপিজের একটি ধার দেনা হয়ে যায়। ধার দেনা হয়ে যাবার পরে মানুষজন পাওনাদার তার বাড়িতে আসছে যাচ্ছে, চেষ্টা করছে, গালাগাল করছে, টাকা দিচ্ছে না। এবার উনি বলছেন, আমি অনেক চেষ্টা করছি, টাকাটা কোনো মতেই জোগাড় করতে পারছি না। এমন অবস্থা হয়ে গেল, আমার কাছে ভিখিরির অবস্থা হয়ে গেছে। কারণ আমি একবার ঠাকুর ধরেছি, ঠাকুর আমাকে বাঁচিয়েছেন, তা সত্ত্বেও আমি জুয়োর নেশাটাকে নিয়ে চলতে গেলাম। ঠাকুর একবার সুযোগ দেয়, বারবার সুযোগ দেয়, কিন্তু চেষ্টা করেও আমি কোনো উপায় পাইনি দাদা। অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করুন। তখন তিনি বলছেন, আমি জীবনের লাস্ট শেষ টিকিট কাটবো, আর টিকিট কাটবো না। যদি এরপরে আমাকে ভিক্ষে করতে আমি তাই করব। ঠাকুরের কাছে প্রার্থনা করেছে সকালবেলা, ইষ্টভৃতি করে ঠাকুরকে প্রার্থনা করছে, ঠাকুর আমি আজকে শেষ টিকিট কাটবো, আর আমি টিকিট কাটবো না। যদি আমি মরেও যাই আমি আর টিকিট কাটবো না। তুমি ঠাকুর একটু দয়া করো আমার উপরে। এই কথা বলছে বলছে আর ঠাকুরের কাছে কাঁদছে। গেছে টিকিটের দোকানে, টিকিটের দোকানে তো মানে বড় বড় মানে মানে ভালো কথা, ও দাদা এসছো, আসো আসো আসো, তুমি তো রোজ টিকিট কাটো, 5,000 10,000 তোমার কাছে কোনো ব্যাপারই না। তিনি বলছেন যে দাদা টিকিটটা একটাই কাটবো। কত ঘর আমি সব জানি না বাবা, ওগুলো সব উনি বলছিলেন যে কিভাবে কাটতে হয়। কেটেছি টিকিট, কেটে টিকিটটা নিয়ে এসে ঠাকুরের ওই বালিশের তলায় রেখে দিয়েছি। ঠাকুর পেতেছি ঘরে, ওই বালিশের তলায় রেখে দিয়েছি। রেখে আর কিছু বলিনি, ঠাকুরকে বলিনি ঠাকুর তুমি আমাকে পাইয়ে দিও, খালি রেখে দিয়ে বেরিয়ে গেছি। এবার ওই সন্ধে 8টা না 9টার সময় সেই রেজাল্ট মেজাল আসে। সে এসছে, ও হই হই হচ্ছে চারিদিকে, একদম পুরো পাড়া প্রতিবেশ বাগান ঘর সব জায়গায় হই হই হচ্ছে। যেখানে দেখছে সেখানে বলছে, ওই জেঠু কোথায়, জেঠু কোথায়। ওর বাড়িতে 10 বার 15 বার লোক চলে যাচ্ছে, কারণ টিকিট হোল্ডার যিনি টিকিট দিয়েছিলেন তিনি জানতেন তাকে কি টিকিট দিয়েছে, প্রত্যেকদিন তিনি জানতেন। হই হই হচ্ছে। তিনি ঘরে বসে আছেন, হঠাৎ করে একজন এসে বলছে, ও দাদা তোমার তো বিশাল ব্যাপার গো। কি বিশাল ব্যাপার, কিছু তো বুঝি না রে ভাই। বলছে তোমার অনেক বিশাল ব্যাপার আছে, তাকে বলেনি। যাই হোক, সে সন্ধ্যেবেলা মার্কেটে বেরিয়েছে, মার্কেটে বেরিয়ে যখন ঘুরছে, যে টিকিটের দোকানের সামনে গেছে, টিকিটটা তো নিয়ে যায়নি, দোকানদার কাছে গিয়ে, আর দোকানদার মালা টালা নিয়ে রেডি, মালা পরাবে তাকে। তখন বলছে, কেন আমাকে মালা টালা পরাচ্ছিস রে ভাই? বলছে, তুমি যে আমার দোকানে সেরা মানুষ, এত টিকিট কাটলে, এবারে যে তোমার জীবনে এত বড় একটা মানে প্রাইজ পেয়ে গেলে তুমি। বলছে প্রাইজ পেয়ে গেলাম? বলছে হ্যাঁ, তুমি সেই লাকি প্রাইজটা পেয়েছো তো, তুমি জানো না? বলছে আমি তো টিকিট নিয়ে আসিনি।
তখন বলছে, না না আমি টিকিটটা কেটেছিলাম, কিন্তু কিন্তু ওই অবস্থা, তুমি পেয়ে গেছো, টিকিটটা নিয়ে আসো, টিকিটটা নিয়ে আসো। যে কত টাকা পেয়েছি ভাই? বলছে সেসব পরে কথা হবে, তুমি আগে টিকিটটা নিয়ে এসো, আমি ভজিয়ে তোমাকে টাকাটা দিয়ে দেবো। বারবার বলছে তুমি টিকিটটা নিয়ে এসো। সে তড়ি ঘড়ি ছুটে গেছে টিকিট আনতে। ঠাকুরের ওই বালিশের কাছ থেকে টিকিটটা তুলে যখন নিয়ে এসছে, তিনি যখন টিকিটটা দিলেন, বলছে দাদা তোমার তো প্রায় 75,000 টাকা তোমার লেগে গেছে, কিন্তু এখান থেকে কিছু টাকা বাদ যাবে, কত টাকা যাবে সেটা বলতে পারছি না, তুমি যদি বলো ভজিয়ে দেবো, ভজিয়ে দিয়ে তোমাকে আমি টাকাটা দিয়ে দেবো। তো ভালো কথা, সে টিকিটটা দিয়ে দিল ভজানোর জন্য। যখন তার ওই ড্রাফটটা হাতে পেয়েছে, যে ড্রাফটে ওই টাকাটা পাবে, ওই ড্রাফটটা যখন হাতে পেয়েছে, তখন তিনি দেখছেন যে যে টাকা তিনি ওই মার্কেটের লোকজন পেতেন, ওই ওই অ্যামাউন্টটাই ওই ড্রাফটে বসানো আছে, 1 টাকাও বেশি কিন্তু না। সে ওই ড্রাফট নিয়ে কান্নায় ভেঙে পড়েছে, কাঁদছে, বলছে ঠাকুর তুমি আমার উপর এত দয়া করলে, আমি কোনোদিন আশা করিনি যে আমার এই পাওনাদাররা আমাকে এরকম করছে, তুমি আমাকে এমন ভাবে উপকার করবে। সঙ্গে সঙ্গে টাকা তুলে যে টাকা পেত সবাইকে দিয়ে দিচ্ছে, কেউ বাদ নেই, সবাইকে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে সে অঝরে কাঁদছে আর বলছে, কাঁদছে আর বলছে, ঠাকুর তোমার দয়া এভাবে হতে পারে আমি কোনোদিন আশা করিনি ঠাকুর, তোমার দয়া এরকম হবে কোনোদিন আশা করিনি ঠাকুর। পরে সেদিন উনি গ্রহণ করলেন, আজকের পর থেকে আমার জীবনে শ্রী শ্রী ঠাকুর ছাড়া আর কোনো নেশা থাকবে না, কোনো জিনিসের নেশা থাকবে না, শুধু ঠাকুরের নেশা থাকবে। পরে তার পাঞ্জা হয়, তিনি একজন মন্দিরের দায়িত্ব পান। আজকে প্রায় 80 বছর বয়স, এখনো তিনি বেঁচে আছেন, ঠাকুরের দয়া আছে। তিনি আমার একজন পেশেন্ট, তিনি আমাকে দেখাতে এসে তার কাছ থেকে এত কথা আমি শুনি, এবং সবচেয়ে অমূল্য রতন আমি তার কাছে পেলাম, যে ঠাকুর ধরলে আর কোনো নেশায় মাতাল হওয়া যায় না। ঠাকুরের নেশায় যদি মাতাল হতে পারি, তাহলে জীবনে আর কোনো জিনিসে মাতাল হওয়ার প্রয়োজন নেই। যাই হোক, ঠাকুর আপনাদের মঙ্গল করুক, ভালো রাখুক। আজকে আমি ক্ষমা প্রার্থী, আমি এক জায়গায় যাচ্ছি, তো আমি রাস্তায় রয়েছি, পথে রয়েছি, আমার সাথে অনেকজন রয়েছে, কিন্তু ওই যে বলি না, যেখানেই হোক না কেন তার কাজ করে যেতে হবে। মরণ শয্যায় যদি শুয়ে থাকি, তাতেও ঠাকুরের কাজ করতে হবে। যেদিন আমি মরবো, সেদিন আমি শুয়ে আছি, তখন আমি ঠাকুরের কাজ করে যাব, যাতে আমি গিয়ে আর এই মায়াবী জীবনের বন্ধনে না ফাঁসতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন। আর জীবনে একটা কথা আমি আবারও বলে দিলাম, জীবনে ঠাকুর পেলে সব পাওয়া যায়, সব পাওয়া যায়। আর হারানো যায় কি? আমার বদ অভ্যাস, আমার খারাপ জিনিস, সেগুলো আমরা হারাই। তাই ঠাকুরকে ধরা যায় সব পেলে, সব পেলে ঠাকুরকে ধরলে সব পাওয়া যায়। অনেক ঘটনা বললাম না, কত বলবো, কত বলে বলে শেষ করব, শেষ করা যাবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরকে মাথায় নিয়ে চলুন, ঠাকুর ছাড়া বিকল্প কোনো পথ নেই। জয় গুরু।